কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর এডুকেশন সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলিকে আজকের এই ভিডিওটিতে আমরা কভার করতে চলেছি, আশা করি বোঝা গেল। তো দেখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝতে হবে এবং সেই সঙ্গে জানতে হবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তার জন্য আজকের আমাদের যে সাজেশনের টাইপ, এই টাইপটা হচ্ছে টপিক ধরে ধরে আলোচনা করা, আশা করি বোঝা গেল। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কিন্তু এই সিলেবাস থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি। যদি কেউ আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করে দেব। পেইড নোট সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমাদের মাথায় থাকবে না। অনেকে হয়তো প্রশ্ন করো আমাদের নোটটা কম্পিউটার টাইপিং নাকি হাতে লেখা, সেগুলোও জানতে পারবে, তো বিস্তারিত কিন্তু জানতে পারবে। তো ফিরে আসছে আমাদের মূল টপিকে। দেখো, আমাদের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের টাইটেল হচ্ছে ফাউন্ডেশনস অফ এডুকেশন। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট অধ্যায় বা ইউনিটে কিন্তু বিভক্ত করে আমাদের পাঠ্যসূচি বা যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে এই প্রথম অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে টপিকগুলো আমাদের পড়তে হবে। প্রথম যদি আমরা দেখি প্রথমে আমাদের পড়তে হচ্ছে শিক্ষাগত দর্শনের অর্থ। এখান থেকে 3 নম্বরেরও প্রশ্ন আসে, 6 নম্বরের প্রশ্ন আসে, আবার 10 নম্বরের জন্য প্রশ্ন আসে। কেমন করে আসে দেখো, শিক্ষাগত দর্শনের অর্থ এটা স্পেশালি 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা ঠিক এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে যে শিক্ষাগত দর্শন বলতে কী বোঝায় বা শিক্ষাগত দর্শনের অর্থ কী, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। সেই সঙ্গে একটু চোখ বুলিয়ে রাখবে শিক্ষাগত দর্শনের প্রকৃতি এবং পরিধি বা সুযোগের দিকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দেখো, এখানে পড়তে হচ্ছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, এটা স্পেশালি 6 এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 2টো স্টার চিহ্ন দিয়ে রাখলাম। সেই সঙ্গে আরও যেটা গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য স্পেশালি 2টো হয়, একটা ব্যক্তিতান্ত্রিক আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। দুটোই তোমাদের পড়তে হবে। এখানে আমি 3খানা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ওভারভিউ। এই প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা বিষয় তোমরা যদি একটু ভালো করে দেখে রাখো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার আমরা চলে যাব আমাদের পেইড নোট সংক্রান্ত আলোচনায়। যেমনটা শুরুতেই বললাম, আমরা কি করেছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোটস মানে তোমাদের পেমেন্ট করে নিতে হবে। এই নোটটা তোমরা হোয়াটসঅ্যাপে PDF মারফত পাবে। তো সমস্ত তথ্য বলছি, শোনো আগে ভালো করে। সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন 100% কমনযোগ্য, সেই কমনযোগ্য প্রশ্ন যেগুলো 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে কিন্তু আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। দেখো, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের পরীক্ষায় কমন পেতে হবে প্রশ্নাবলী, তাই না? কমন না পেলে তো হবে না। সেই জন্যই কিন্তু আমরা এই কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি। সেই সঙ্গে উত্তরগুলি তোমরা সেখানেই পেয়ে যাবে। তাহলে খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই আমাদের নোটপত্রগুলো নিয়ে নাও, ঠিক আছে? তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। এখানে নোট সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা তুলে ধরেছি। দেখো, আমাদের যেহেতু এটা পেইড নোট, তাহলে তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট, হাতে লেখা নোট নয়, ঠিক আছে? এটা কম্পিউটারে লেখা নোট। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে PDF মারফত নোটসটা পাবে এবং চাইলে তোমরা প্রত্যেকটা PDF প্রিন্ট আউট করতে পারো, আশা করি বোঝা গেল। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই তোমরা নোটপত্র সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, তো সেগুলো তোমরা জানতে পারো। এবং নোট পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রেখে, আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে। এখানে বাংলার কোনো গল্প নেই, তবে উত্তরটা আমাদের বাংলায় লিখতে হয়। তার জন্য আমাদের যে পেইড নোটসটা তোমাদেরকে আমরা প্রোভাইডেড করব, এই পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও থাকবে, আবার বাংলাতেও থাকবে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা ইংলিশটা প্র্যাকটিস করবে এবং প্রস্তুতির জন্য কিন্তু তোমাদের এই বাংলাটাকে ধরে পড়তে হবে। সেই সঙ্গে তোমাদেরই সুবিধা হবে, বাংলাতেও রয়েছে, ইংলিশেও রয়েছে। তো আশা করি সমস্ত তথ্য ক্লিয়ার। এবার সিলেবাসের যে বাকি অধ্যায় বা ইউনিট, সেখানে প্রবেশ করছি। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ইউনিট, যেটা একটু কঠিন টাইপের অধ্যায় বা কঠিন বলতে বোঝায়, ঠিক আছে? তো এটা স্কুল অফ ফিলোসফি, এটা পড়তে হচ্ছে। তো স্কুল অফ ফিলোসফি এখান থেকে পড়তে হবে। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ, দর্শনের ভারতীয় এবং পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের ওভারভিউ, এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। ভারতীয় দর্শনের বিদ্যালয়, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3খানা বিষয় একটু চোখ বুলিয়ে রাখবে। সাংখ্য, ন্যায়
এবং বৈধ। সাংখ্যটা না পড়লেও চলবে, কিন্তু ন্যায় এবং বৈধ এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবে। সেই সঙ্গে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি রয়েছে, এখান থেকে যে কয়েকটা মানে আচরণবাদী যেমন রয়েছে, আচরণবাদী বললাম, আদর্শবাদ রয়েছে, প্রতিবাদ রয়েছে বা প্রকৃতিবাদ রয়েছে এবং বাস্তববাদ, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা কমন পাবে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায়ের ওভারভিউ। এবার যদি আমরা তৃতীয় অধ্যায়ে আসি, আর যেমনটা বললাম প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কিন্তু পেইড নোটসে প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংলিশে এবং বাংলায় আছে। আশা করি কথা ক্লিয়ার, ইংলিশেও থাকবে, বাংলাতেও থাকবে। এবার যদি আসি তৃতীয় অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের মৌলিক ধারণা। এখান থেকে শিক্ষাগত মনোবিজ্ঞানের ধারণা, প্রকৃতি এবং সুযোগ। দেখো প্রথম ইউনিট এবং এই তৃতীয় ইউনিট এবং প্রথম ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পড়বে মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষায় মনোবিজ্ঞানের প্রাসঙ্গিকতা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবার চলে আসি 5 নম্বর অধ্যায়, যেখান থেকে পড়তে হবে বৃদ্ধি এবং উন্নয়ন। এই পার্টটা মানে হিউজ, মানে বড় পার্ট, ঠিক আছে, এবং এখান থেকেও প্রশ্ন আসবে। তবে এখান থেকে পড়তে হয় তোমাদের অনেক, যেগুলো পড়তে হবে তোমাদের সামনে শেয়ার করছি, এবং তোমরা চাইলে নোটপত্র নিয়ে তোমাদের প্রস্তুতিটা চালিয়ে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।